সামুদ্রিক কিংবা মিঠা পানির মাছ কোনোটার দাম যেন কমছে না। বাজারে আসা ক্রেতা সাধারণরা ভুগছে নানা ভোগান্তিতে। আমরা আছি কক্সবাজার শহরের বড় বাজারে। বড় বাজার থেকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব বাজারে সামুদ্রিক মাছের দাম কেমন, এবং সেই সাথে জানিয়ে দেব আজকের বাজারে ইলিশের দাম কত টাকা করে বিক্রি হচ্ছে এবং দাম কেন কমছে না। যে ইলিশটি আপনারা দেখছেন এটি প্রতি কেজি বিক্রয় হচ্ছে 2400 টাকা করে, এবং ছোট আকারের ইলিশের দাম 1800 টাকা, এবং আরেকটু ছোট ইলিশের দাম 1000 টাকার উপরে বিক্রয় হচ্ছে। আমরা একটু কথা বলবো বিক্রেতার সাথে আজকের বাজারে ইলিশের দাম কত এবং কেন কমছে না। বড় আকারের ইলিশগুলো কত টাকা করে বিক্রি হচ্ছে? 2300 2400। ওজন কেমন? ওজন 900 950 800। আর এগুলো এগুলা 600 700। কত টাকা করে? এগুলা 1800 1900। আর এটা 1000 1050। ইলিশের দাম কমছে না কেন? মাছের দাম কমছে না কেন? মাছ সাগরে পড়তেছে না, সেই জন্য মাছের দাম বাড়তি। মাছের দাম কমার কোনো সম্ভাবনা দেখছেন কিনা? সম্ভাবনা নাই। দর্শক, বিক্রেতা বলছেন সাগরে মাছ পাচ্ছে না জেলেরা, সে কারণে মাছের দাম কমছে না, এবং বর্তমানে ইলিশ বিক্রয় হচ্ছে 8 থেকে 900 গ্রামের 2400 টাকা করে কেজি ধরে। আপনার সাথে একটু কথা বলতে চাই, আসলে বাজারে ইলিশের বা অন্যান্য সামুদ্রিক মাছের দাম কমছে না কেন? কারণ কি বলে মনে করছেন? এখন সিঙ্গেল দিছিল তো খুব মাছ কম। আগে লট্টু মাছ বিক্রি করতো 150 টাকা, এখন লট্টু মাছের দাম হলো 250 টাকা। দাম বাড়তে দিয়ে কিনতে হয়, দাম বাড়তে দিয়ে বিক্রি করতে হয়। ইলিশের দাম কেমন? ইলিশের দাম তো এখন 1 কেজির উপরে হলে 2700, 2500, 3000 এইরকম। চিংড়ি মাছের দাম সম্পর্কে আগে চিংড়ি মাছও আছে, কেজি 800 টাকা বিক্রি করে। সর্বনিম্ন, হ্যাঁ, এবং অন্যান্য মাছের দাম কেমন আছে? আছে মোটামুটি এই তো 19-20 টাকা বাড়তে হয় আর কি। মাছের দাম কমার কোনো সম্ভাবনা আছে কিনা? আছে সাম্মা আছে, রেট ভালো হলে আছে। মানে মাছ পড়লে। হ্যাঁ, মাছ পড়লে। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে, কেন মাছের দাম কমছে না, কেন বাজারে এসে হতাশায় ভুগছেন ক্রেতা সাধারণরা, সেটি জানার চেষ্টা করছি আমরা আজকে, এবং সে সাথে দেখানোর চেষ্টা করছি বাজারে মাছের দাম কেমন রয়েছে, সেটাও আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমরা বড় একটা কই কোরাল দেখছি, প্রায় 5 থেকে 8 কেজির মতো হবে। এটি কই কোরালটির ওজন কত? 700। ওজন কত? ওজন 6-8 কেজি মেবি। 8 কেজি। ইলিশ কত করে? ইলিশ 2000। আসলে একটা প্রশ্ন আপনার কাছে, বাজারে মাছের দাম কেন কমছে না? সামনে ওয়েদার খারাপ ছিল, এখন ভালো হয়েছে, যার কারণে খাবার টালার একদিকে যাইলে মাছ পাই না। হ্যাঁ, তো ওয়েদারের কারণে যেতে পারতেছে না। এখন ওয়েদার ভালো হয়েছে, মোটামুটি এখন সাগর ট্রলার যাচ্ছে। দর্শক, মাছের দাম না কমার কারণ বলছিলেন বিক্রেতা, এবং আমরা দেখানোর চেষ্টা করছি শহরের বড় বাজারে মাছের দাম আসলে কেমন রয়েছে। আমরা একটু সামনে যাই, আরেকজন বিক্রেতার সাথে কথা বলবো, একটু জানতে চাই আসলে আজকের বাজারে রূপচাঁদা কত করে বিক্রি হচ্ছে, কোরাল কত করে বিক্রি হচ্ছে? রূপচাঁদা 1250, কোরাল 1000, আর রুই মাছ 350, সাওয়া মাছ আছে 700 টাকা, কই কোরাল 650। আসলে মাছের দাম কমছে না কেন? মাছের দাম কমতেছে না, ওই আমরা যেগুলো ট্রলিং আছে ওগুলো ভালোভাবে ফিশিং করতে পারতেছে না, ওই সিগন্যাল আছে, না হলে ওয়াদার করা হয় দাম কম, না হলে দাম কমে যেত, আর কয়েকদিন পরে কমে যাবে। দর্শক, আমরা বিক্রেতার সাথে কথা বলে জানানোর চেষ্টা করছিলাম কেন দাম কমছে না বাজারে মাছের, সেটি আমরা আরো কয়েকজন বিক্রেতার সাথে কথা বলবো, জানার চেষ্টা করব বাজারে মাছের দাম কেমন রয়েছে, মিঠা পানির মাছের দাম কেমন, এবং চিংড়ি কত টাকা করে বিক্রি হচ্ছে সেটি জানার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন নির্ময়ের মানুষের শেষ ভরসা তেলাপিয়া এবং পাঙ্গাসের দাম বরাবরের ন্যায় 200 টাকার উপরে বিক্রয় হচ্ছে তেলাপিয়া, এবং 170 টাকা দামে বিক্রয় হচ্ছে পাঙ্গাস এবং তেলাপিয়া। তেলাপিয়া যেগুলো দেখছেন এগুলো 230 টাকা এবং 240 টাকা দামের মধ্যে রয়েছে। আসলে দাম কেন কমছে না? ভাই, বন্যার কারণে অজানা মাছগুলো চলে গেছে মানুষের। হ্যাঁ, সেই জন্য মাছের রেট একটু বাড়া।
আজকে বাজারে কেমন দাম? আজকে বাজারও মোটামুটি আছে, নিয়ন্ত্রণের বাইরে না নিয়ন্ত্রণের ভিতরে আছে। কত করে তেলাপিয়া? তেলাপিয়া 230 আর ফাঙ্গাইস 170। দাম কমবে, পুকুরের মাছের দাম কমবে কখন? পুকুরের মাছের দাম তো মনে হয় কমবে না, কারণ তো বন্যায় তো মাছ তো চলে গেছে। কিভাবে কমবে? মাছের রেট আরো বাড়বে দে। ধন্যবাদ দর্শক, কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে। আমরা একটু বাজারে চিংড়ি মাছের দাম কেমন রয়েছে, চিংড়ির দামটা একটু জানতে চাই। এটা 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 কত টাকা, কত পিস যাবে কেজিতে? 20 পিস 1200 টাকা কেজি। 1200 টাকা কেজি। ছোটগুলো? ছোটগুলো 30 পিস 1000 টাকা কেজি। আর মাথা ছাড়া? এটা এটা তো 1100 টাকায় বিক্রি করি। মাত্রা ছিঁড়ে পেলি ওনারই না 1000 টাকায় বিক্রি করি। দর্শক, চিংড়ির মাথা ছাড়া চিংড়ি যেগুলো দেখছেন, সেগুলোর বর্তমান বাজার মূল্য 1000 এবং 1100 টাকা দামের মধ্যেই রয়েছে, এবং আকারে বড়গুলো সেগুলো 1000 টাকার উপরেই বাজারে বিক্রয় হচ্ছে। আমরা আরেকটু সামনে যেতে চাই এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বাজারে মাছের দাম কেমন রয়েছে এবং কেন কমছে না মাছের দাম, সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি। আরেকজন বিক্রেতার সাথে একটু কথা বলার চেষ্টা করব। একটা বিষয় জানার আছে, আসলে মাছের দাম কেন কমছে না? মাছ পাচ্ছে না, সেজন্য মাছের দাম দাম কমছে না। আর মাঝে মধ্যে আপনার নিম্নচাপ উঠতেছে সাগরে, ট্রলার যেতে পারতেছে না, এবং ট্রলার যেতে না পারলে, মাছ ধরতে না পারলে মাছের দাম কিভাবে কমবে? সাগরে এমনিতে মাছ কম, আগের চাইতে মাছ কম, মাছের দাম সবসময় বেশি। আচ্ছা, সেটাতে মাছের দামগুলো যদি বলতেন। ছোট চান্দা মাছ 500 টাকা, রূপচাঁদা মাছ 1200 টাকা, কাটা মাছ 400 টাকা, সুরমা মাছ আপনার 400 টাকা, আর পোয়া মাছ? তিল পোয়া আপনার 500 টাকা কেজি। দর্শক, আমরা কেন মাছের দাম কমছে না এবং বাজারে কোন মাছ কত টাকা দামে বিক্রি হচ্ছে সেটি তুলে ধরার চেষ্টা করছিলাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।